মুভির শুরুতে রবার্ট নামের এক লোককে দেখানো হয়। সে তার দুই মেয়ে ইভা এবং নেলকে নিয়ে জঙ্গলে তাদের নির্জন বাড়িতে সময় কাটাতে আসে। রবার্ট প্রকৃতির কোলে থাকতেই বেশি পছন্দ করেন, তাই তিনি শহরের কোলাহল থেকে অনেক দূরে নিজের বাড়ি তৈরি করেছেন। ইভা একজন নৃত্যশিল্পী হতে চায়, আর নেল স্বপ্ন দেখে বুক রাইটার হবার। তারা জানে না যে তাদের এই উইকেন্ডের ছুটি খুব শীঘ্রই এক ভয়াবহ অভিজ্ঞতায় বদলে যাবে। সন্ধ্যায় রবার্ট খবর দেখছিলেন। এমন সময় সারা বিশ্বে হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তাদের বাড়ির আলোও নিভে যায় এবং ফোনের নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রথমে তারা ভেবেছিল এটি সাময়িক ব্যাপার, কিন্তু পরদিন সকালে তারা বুঝতে পারে যে পরিস্থিতি গুরুতর। নেল আগের রাতে অসাবধানতাবশত গাড়ির দরজা খোলা রেখেছিল, যার ফলে গাড়ির ব্যাটারি ডেড হয়ে যায়। ফলে তারা শহরে যেতে পারে না। রেডিওতে তারা জানতে পারে এই ব্ল্যাকআউটের কারণে চারিদিকে দাঙ্গা শুরু হয়ে গেছে এবং সরকার মানুষকে ঘরের ভেতরে থাকতে ও খাবার মজুত করতে বলছে। তাদের রেডিওর সিগন্যালও একসময় বন্ধ হয়ে যায়। খাবার ও পানির মজুদ ফুরিয়ে আসছে দেখে রবার্ট তার চেন স দিয়ে ব্যাটারি চার্জ করে কোনো মতে গাড়িটি চালু করেন। 10 দিন পর তারা শহরে পৌঁছায়। সেখানে তারা দেখে অনেক দোকান লুটপাট হয়ে গেছে এবং সব কিছুর দাম শতগুণ বেড়ে গেছে। দোকানের মালিক স্ট্যান বন্দুক হাতে তাদের জানায় মানুষ খাবারের জন্য একে অপরকে মেরে ফেলছে। রবার্ট বাধ্য হয়ে চড়া দামে জিনিসপত্র কিনে নেয় এবং স্ট্যানকে মিথ্যা ঠিকানা দেয়, যাতে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত হয়। শহর থেকে ফেরার পথে তারা এক ভয়াবহ দৃশ্য দেখে। কিছু লোক একজন যাত্রীর ওপর নির্যাতন চালাচ্ছে। রবার্ট তার দুই মেয়ের নিরাপত্তার কথা ভেবে তাদের পাশ কাটিয়ে চলে যান। এই ঘটনা তাদের বুঝিয়ে দেয় যে পৃথিবী আর আগের মতো নেই। রবার্ট তখন থেকে সিদ্ধান্ত নেন তারা আর বাইরে যাবে না। কিছুদিন পর রবার্ট তার মেয়েদেরকে আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা দিতে শুরু করেন। তিনি তাদের শেখান কিভাবে জঙ্গলে টিকে থাকতে হয়। একদিন রবার্ট বাগানে কাঠ কাটতে গিয়ে দুর্ভাগ্যবশত দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। তার পায়ের একটি বড় অংশ কেটে যায়। দুই বোন ফার্স্ট এইড করতে না জানায় তারা খুব অসহায় হয়ে পড়ে। রবার্ট বুঝতে পারেন যে তিনি বাঁচবেন না। মৃত্যুর আগে তিনি মেয়েদের থেকে একটি প্রতিজ্ঞা নেন যে তারা সবসময় একসঙ্গে থাকবে এবং নিজেদের বদলাবে। তার মৃত্যুর পর দুই বোন সেখানেই বাবার কবর দেয় এবং বুঝতে পারে যে এখন থেকে তাদের নিজেদের দেখাশোনা করতে হবে। 2 মাস কেটে যায়। দুই বোন বাবার অনুপস্থিতিতে নিজেদের কাজগুলো করতে শুরু করে। একদিন ইভা জেনারেটর চালিয়ে পুরনো ভিডিও দেখতে চায়, কিন্তু নেল রাজি হয় না, কারণ তাদের কাছে সামান্য তেল অবশিষ্ট আছে এবং তাদের তা জরুরি অবস্থার জন্য বাঁচিয়ে রাখতে হবে। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং তারা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এক রাতে তাদের মুরগিগুলো কোনো বন্যপ্রাণী নিয়ে যায়। এই বিপদ তাদের আবারও কাছাকাছি নিয়ে আসে এবং একে অপরের খেয়াল রাখতে শুরু করে। কিছুদিন পর নেলের পুরনো প্রেমিক ইলাই তাদের কাছে আসে। ইলাই জানায় যে শহরের অবস্থা খুব খারাপ এবং সে কোনো মতে প্রাণ বাঁচিয়ে এসেছে। নেল ইলাইয়ের সঙ্গে বস্টনে চলে যেতে চায়। এটা শুনে ইভা অনেক কষ্ট পায়, কিন্তু সে মানা করে না। কিছু দূর যাওয়ার পর নেল তার বাবাকে দেয়া প্রতিশ্রুতির কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে তার বোনকে একা ছেড়ে আসা ঠিক হয়নি, তাই সে ইলাইকে ছেড়ে আবার ইভার কাছে ফিরে আসে। ইভা তাকে দূর থেকে আসতে দেখে খুশি হয়ে যায়। আরও 6 মাস কেটে যায়। দুই বোন এই নতুন জীবনে অভ্যস্ত হয়ে উঠেছে। তারা ফলমূল সংগ্রহ করে, বাগানে চাষ করে এবং শিকার করে বাঁচতে শিখে গেছে। তারা নিশ্চিত হয় যে তারা আর কখনো শহরে ফিরে যাবে না। একদিন তারা নিজেদের বাড়ির জেনারেটর চালু করে পুরনো ভিডিও দেখতে শুরু করে। তারা বুঝতে পারে যে পরিস্থিতি বদলালেও তারা নিজেদের শক্তিশালী করেছে। পরের দিন ইভা যখন বাগানে কাঠ কাটতে যায়, তখন সেই দোকানদার স্ট্যান তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। স্ট্যান ইভার ওপর নির্যাতন করে এবং তাদের অবশিষ্ট খাবার ও গাড়ি নিয়ে পালিয়ে যায়। নেল ফিরে এসে ইভাকে খুব খারাপ অবস্থায় দেখতে পায়। সে মানসিকভাবে ভেঙে পড়ে। সময়ের সাথে ইভার শরীর খারাপ হতে শুরু করে এবং নেল বুঝতে পারে সে গর্ভবতী। স্ট্যানের নির্যাতনের ফলে এই সন্তান এসেছে। 7 মাস পর এক ঝড়ের রাতে নেল তার বোনকে নিয়ে তাদের ট্রি হাউসে চলে যায়, কারণ তাদের বাড়ির ছাদ ভেঙে পড়েছে। সেই রাতে নেল সফলভাবে ইভার ডেলিভারি করায়। পরের দিন তারা তাদের ভাঙা বাড়িতে ফিরে আসে।
ইভা তখন প্রস্তাব করে স্ট্যান যদি আবার ফিরে আসে তাহলে সে যেন মনে করে তারা মারা গেছে, তাই তারা তাদের শেষ সম্বলটুকু ব্যবহার করে বাড়িটি পুড়িয়ে ফেলবে। সব প্রয়োজনীয় জিনিসপত্র বের করে তারা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এভাবে তাদের পুরনো জীবনের শেষ চিহ্নটুকু শেষ হয়ে যায়। এই বিপর্যয় তাদের আরও শক্তিশালী করে তোলে, আর তারা প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়ে নতুন করে জীবন শুরু করে। এই দৃশ্যটি দেখানোর মধ্যে দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানিয়ে দিন। এমন সব মজার মজার মুভির এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।